গরু মাংস মধ্যবিত্তদের জন্য না, টোটালি না। মাসে একদিন কিনতে আমাদের কষ্ট হইতেছে। এটা তো জানা হলো উচ্চ মূল্যের কারণে ধীরে ধীরে ভোক্তার খাবার তালিকা থেকে বাদ পড়ছে গরুর মাংস। কিন্তু কেমন আছেন এসব মাংসের যোগানদাতা, গৃহস্থ খামারিয়ার ব্যাপারীরা? এত দাম হয়ে যায়, তারপরে আমরা লাভ করতে পারতাছি না। দেশি গরু খুব কষ্ট করে লালন পালন করতেছি। ফিটের দাম বেশি, তারপরে ভুসির দাম বেশি। গরু বর্তমান বেচবার গেলে দাম কম, দুধের দামও কম, 50 টাকা মাত্র কেজি। দেখা যায় গরু পুষে কোনো লাভ জোটে না। খামারি আছে যারা এই গরু করতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। যখন ভালো নেই মাংসের ক্রেতা বিক্রেতা কেউই, তখন খাত বিশেষজ্ঞদের যুক্তি বাজারে 1 কেজি গরুর মাংস পাওয়ার কথা সর্বোচ্চ 650 টাকায়। নর্মাল ফার্মারদের যে প্র্যাকটিস, তাদের উৎপাদন খরচ এবং তাদের মার্কেটিংয়ে সব মিলে আসলে 500-600 টাকা বা 650 এর বেশি আসলে মাংসের দাম বেশি হওয়া উচিত না। বাস্তবতা বলছে সময় এসেছে এমন উপায় বের করার যেখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস কেনার সুযোগ পাবেন ক্রেতা, আর তা সরবরাহ করে ভালো থাকবেন গৃহস্থ খামারিরা। এই তাগাদা এসেছে স্বয়ং প্রাণী সম্পদ অধিদপ্তরের ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটি এনটিআরসি থেকেও। গত বছরের 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত এনটিআরসি উপকমিটির প্রথম সভার প্রথম সিদ্ধান্তে দামের ঊর্ধ্বগতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ডেইরির পাশাপাশি বিফ ব্রিডের প্রজনন শুরু করার সুপারিশ করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর কি হাঁটছে সেই পথে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি কোনো মাংসের জাতের এগেনস্টে ড্রামাটিক্যালি বলবো না। একটা কথা যখন উঠে সরকার তখন এগুলোকে ইগনোর করে দিতে পারে না। এবার জানা দরকার বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় সবচেয়ে এগিয়ে আছে মাংস উৎপাদনকারী কোন জাতের গরু। আমেরিকান ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশনের তথ্য, সবচেয়ে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে ব্রাহ্মা। সরকারের বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের মূল্যায়ন, কম খরচে বেশি মাংস চাইলে বিকল্প নেই ব্রাহ্মার। তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তার সেখানেও এটা স্বাভাবিকভাবে এটা জীবনযাপন করতে পারে। মাংসের চর্বির ভাগ খুব কম থাকে। আমাদের দেশি গরু অ্যাভারেজ ডেইলি গেইনটা, বডি ওয়েট গেইন যেটা, এটা আপনি চিন্তা করেন তাহলে এটা 300 থেকে 400 গ্রাম। এটাই যদি ক্রস ব্রিড আমরা চিন্তা করি, এটা 800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়। আর উন্নত মাংস জাত যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে 1500 থেকে 2000 গ্রাম পর্যন্ত হয়। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, ব্রাহ্মার মতো মাংস উৎপাদনকারী জাতের গরু স্বাভাবিক পালনের সুযোগ দেয়া হলে অবশ্যই স্বস্তি পাবেন মাংসের ক্রেতা বিক্রেতা। হাত পা বেঁধে রেখে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখে খামারিদেরকে মাংসের দাম কোনোদিন কমবে না। ব্রাহ্মার মতো অধিক মাংস উৎপাদনকারী জাত যদি আমাদের দেশে আসে, উইদিন 5 years আপনি দেখবেন যে মাংসের দাম আস্তে আস্তে অন্তত আমরা বিশ্বাস করি 20% দাম কমে যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন দেখার বিষয় ঠিক কতদিন পর ব্রাহ্মার উপর থেকে কঠোর নিয়ন্ত্রণ তুলে দিয়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস খাওয়ার সুযোগ করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। বিফ ক্যাটল আমরা কখনো করবো না, আমি কি বলতে পারি? কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।